ফ্রি ওয়েবসাইট হোস্টিং সার্ভার। আমাদের প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সাইন আপ যেভাবে করে এভাবে সাইন আপ করতে হবে। হ্যাঁ, নেভার কানেক্ট হয়ে যাবে, মেইল আসবে, ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, হয়ে গেল। এখন আমরা অ্যাকাউন্টে দিয়ে নতুন একটা প্ল্যান চুজ করবো। যেমন এখানে $0 যেটা আছে এটাই আমরা আর কি দিব। এখানে অনেক কিছু রয়েছে, আপনারা দেখে নিন। আমরা $0 ওইটা দিয়ে আমরা কাজ করব। এগুলো আমাদের নেওয়ার দরকার নেই। যদি টাকা থাকে তাহলে এগুলো নিতে পারবো, তাছাড়া সম্ভব না। এখন একটা ডোমেন নেম চুজ করব। আমি যেমন SM পোর্টফোলিও, ওকে, SM পোর্টফোলিও দিয়ে এখান থেকে চুজ করব। এখন চুজ করব যেমন ডোমেনের এক্সটেনশন। এখান থেকে যার যা খুশি দিয়ে নিতে পারে, সমস্যা নেই। তারপর চেক। হয়ে গেল। এখন 3 নাম্বার ধাপ, অ্যাকাউন্ট লেভেল এগুলো তো দেওয়াই থাকবে। এখন ইউজার নেম তো থাকবে। এখন পাসওয়ার্ড সেট করব। এখানে সব আপনার পছন্দের মতো পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, আর তাহলে হয়ে যাবে। চেক। এখানে ভুল হয়েছে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন, এখানে ইমেল এটা অ্যাপ্রুভ করে দেন, আর এখানে পাসওয়ার্ডটা অনেক সুন্দর মতো দিয়ে নিন। ওকে, এখন ওপেন এ কন্ট্রোল প্যানেল। ওকে, লোড নেওয়ার পরে একটা নোটিশ দিবে, এটা আমরা পড়ে নিব চাইলে। যাই হোক, এটা নোটিশ দিচ্ছে, নোটিশগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। ওকে, না তাহলে অ্যাপ্রুভ। ও থ্যাংক ইউ। সি প্যানেল ডান। ভিউ সি প্যানেল, সি প্যানেল ফুল দেখতে পারবো আমরা। এটা পুরোটাই ফ্রি। এটা একদম সি প্যানেলের মতন দেখতে পাচ্ছেন তো, ফাইল সব আছে। কিন্তু ওয়ার্ডপ্রেসও ইনস্টল করা যাবে, সফটওয়্যার ক্লাস আছে কিন্তু এখানে দেখেন। হ্যাঁ, সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার ওটা দিয়ে ওয়ার্ডপ্রেস চালাতে পারবো আমরা। যাই হোক, ফ্রিতে যে এভাবে পাচ্ছি এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন কারোর যদি নাম চেক থাকে তাহলে সেটা এখানে দিতে পারে, মানে কানেক্ট করার জন্য ডোমেন, কাস্টম ডোমেন থাকলে ওখানে অ্যাড করে নিতে পারে, চেক করে নিতে পারেন। এই তো।